দীর্ঘদিনের রাজনৈতিক দমন পীড়ন ও হয়রানির অভিযোগের পর ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের ব্যবসায়ীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় ব্যবসায়ীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে আওয়ামী লীগের পতনের পর বিএনপির ৩৩ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রহমান তার নিজ এলাকায় ফিরে আসার পর থেকেই পরিস্থিতি পাল্টে গেছে এবং এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্যমতে আগের সরকার থাকাকালীন তারা চাঁদাবাজি, ভয়ভীতি এবং রাজনৈতিক হয়রানির সম্মুখীন হয়েছেন। অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা মুক্তভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন এবং এলাকা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। একজন ব্যবসায়ী বলেন, আগে প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হতাম। রাজনৈতিক প্রভাবশালী মহল আমাদের ব্যবসায় বাধা দিত, কিন্তু এখন সেই ভয় আর নেই। এলাকাবাসীরা বলেন, আব্দুর রহমান ভাই আমাদের কমিশনার হলে এই শান্তি বহাল থাকবে বলে প্রত্যাশা রাখছি। এ বিষয়ে আব্দুর রহমান সাহেবের সাথে কথা বললে তিনি বলেন যে হামিদ ভাই যদি টিকিটটা পায় নির্বাচন করার, আশা করি আমরা যারা ৩৩ ওয়ার্ডে আছি বাসিন্দার তিনি আমরা যা আছি, হামিদ ভাই আসলে তো আমার তারেক ভাই আসবে, বিএনপি আসবে। একটা ওয়ার্ড যদি মহানগর যদি আসন ৭ আসন যদি আমাদের হামিদ ভাই পাস করে উপহার দেয়, তারেক ভাই তো সব ওয়ার্ডের সব জেলাতে পাস করলে তো আমরা বিএনপি আসবো। আমরা যদি এরকম একটা অযুক্ত লোককে দেই, যদি পাস না করতে পারে তা বিএনপি আমরা থাইকাও না থাকার বরং ভান থাকবো। আমরা এরকম একটা লোক চাই যে লোক আমাদের সবসময় পাশে থাকে। আর আমার ব্যাপারটা হলো জনগণের উপরে নির্ভরশীল। আমরা বিএনপি খালি বললে হবে না, আমি যদি একটা মানুষ যদি আমাকে রিকোয়েস্ট করতে হয়, আমার যোগ্যতা, আমার ব্যবহার, আমার ব্যবহারে সবাইকে ভোট দিবে। অন্যজনের কথা আমার ভোট দরকার নেই। তো আমি চাই জনগণ আমাকে ভালোবাসে, যদি আল্লাহ যদি চায়, আল্লাহর রহমতে যদি আমার সরকার যদি টিকিট দেয়, আশা করি ইনশাল্লাহ তাকে আমরা উপহার দেব দলকে, যে আমরা একটা সুস্থ একটা আধুনিক ৩৩ ওয়ার্ড উপহার দেব। আমি ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানাই। আমার কাছে সবাই যেভাবে আছে সবাই আমার কাছে থাকবে। আশা করি সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার একই পরিবারে আমরা সব কাজকর্ম করতে পারি। সবাইকে সুস্বাস্থ্য কামনা করি। আশা করি সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই বলে আমার তারেক ভাইকে সালাম জানাই। খালেদা জিয়া সুস্থ কামনা করি। তারেক রহমান প্রিয় দেশে ফিরে আসবে বাংলাদেশে।